নমস্কার, ইসিসিএর খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালিত হল কোচবিহারে। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হল জলপাইগুড়িতে। এই যাত্রা ভোটের জন্য নয়, এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা। শুক্রবার শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ সেই বিস্তারিত খবরে। কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালিত হল কোচবিহারে। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। করবেন মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা মহাশয় এবং মাননীয় জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ মহাশয়। ত্রিবর্ণ রঞ্জিত বেলুন আকাশে উড়িয়ে দেশ ও মাতৃকাকে সম্মান প্রদর্শন। পিছাও থেকে সম্মিলিত বাহিনী পরিদর্শনের অনুমতি গ্রহণের জন্য স্যালুটিং ডায়াসের সামনে শ্রী বসন্ত কুমার ছেত্রী, আরআই অফ পুলিশ কোচবিহার। জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা সম্মানীয় শ্রী অরবিন্দ কুমার মিনা আইএস মহোদয়। ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমাদের গর্ব,
আমাদের দেশের সম্মান। हमारा देश भारत वर्ष का 75वां गणतंत्र दिवस परेड आपका निरीक्षण के लिए पंक्तियों में खड़े श्रीमान। ইসিসিএর খবর ৩০০০। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হল জলপাইগুড়িতে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভাই বোনেদের উপস্থিতিতে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সেন্টারে শুক্রবার সকালে পতাকা উত্তোলন করা হয়। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ২৬শে জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৯টায় জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে জেলাশাসক শামা পারভিন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। ইসিসিএর খবর ৩০০০। এই যাত্রা ভোটের জন্য নয়, এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা। শুক্রবার শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও জানান, ভারত জোড়ো ন্যায়যাত্রার শুরু থেকেই বাধা আসছে, যদিও সব বাধা পেরিয়েই ভারত জোড়ো ন্যায়যাত্রা এগিয়ে চলেছে সফলতার সঙ্গে। তার কথায় এ রাজ্যেও বাধা আসছে। রাহুল গান্ধীর সভার অনুমতি মিলছে না শিলিগুড়িতে। এরপরই আক্ষেপের সুরে তাকে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে যে ধরনের সহযোগিতা আশা করেছিলাম তা মিলছে না। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এদিন সকালে শিলিগুড়িতে থানা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করলেন অধীর রঞ্জন চৌধুরী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী নাম না করে বিজেপিকে একহাত নেন, পাশাপাশি রাজ্যের শাসককেও ছাড়েননি তিনি। देखो बात यह कि न्याय यात्रा शुरू से ही न्याय यात्रा पे हर एक किस्म के हमला हो रहे हैं। मणिपुर में राहुल जी की सभा जिस जगह हम लोग मांगे थे नहीं करने दिए गए। सरकार की जमीन जिसको पब्लिक लैंड कहते हैं उन पे राहुल गांधी जी की सभा करने की इजाजत नहीं दी गई थी। आप मणिपुर से बाहर निकलकर थौबा के आगे एक निजी जमीन पे हमारे ये सभा करना पड़े उसी समय, क्योंकि सूबे की सरकार की सहयोग नहीं थी। लेकिन हम सभा किए, राहुल गांधी जी की सभा में लोग भी जैसे गए, मीरा पै भी वहाँ के सारे संगठन की महिलाओं ने भारी भरकम वहाँ शामिल हुई थी। और जितने तक राहुल गांधी जी की ये यात्रा चली मणिपुर में, हर जगह भीड़ उमड़े, लोगों को उत्साह उच्छ्वास सबकी निगाहों में आज भी हमारी सामने स्पष्ट है। तो राहुल गांधी जी के यात्रा में रुकावट पैदा करने की मणिपुर सरकार की हर कोशिश को नाकाम करते हुए आम लोगों की आशीर्वाद और दुआ के साथ राहुल गांधी के साथ जो यात्रा न्याय यात्रा वो आगे चलते रहे। आसाम में भी ऐसा हुआ, उर्दंग बहुत सारे पुलिस वालों ने हमला किए। सरकार की तरफ से खुद असम की सरकार ने बहुत किस्म के रुकावट पैदा किए थे। इसके लिए हुआ भी हमें बहुत सारे उलझन को झेलने पड़े, फिर भी वो यात्रा आगे निकले। बंगाल में आने के बाद कल हमारे एक छोटा सा निवेदन ये था कि सिलीगुड़ी में हमें एक सभा करने की अनुमति दिया जाए, लेकिन यहाँ की प्रशासन वो अनुमति नहीं दिए हैं। राहुल गांधी जी की सभा चलते चलते बहुत सारे तख्तियाँ खड़ा किए गए थे। देखिए, बंगाल में अगर सत्तारूढ़ पार्टी के खिलाफ कोई तख्तियाँ खड़े करते तो पुलिस वालों ने तुरंत उसमें कार्रवाई करते। लेकिन राहुल गांधी जी की जो न्याय यात्रा, ये देखिए, ये सारे देश के लिए ये न्याय यात्रा, किसी के खिलाफ और किसी के पक्ष विपक्ष से नहीं। राहुल जी के न्याय यात्रा के मतलब ये होते हैं कि हमारे देश में एक ताकत जो हमारे देश को तोड़ना चाहते हैं, देश में नफरत फैलना चाहते हैं, राहुल गांधी जी उनके खिलाफ अपना आवाज़ बुलंद करने के लिए पहले कन्याकुमारी का थे, कन्याकुमारी से कश्मीर, अब मणिपुर से मुंबई महाराष्ट्र जाने का निर्णय लिया था। जब हमारे कन्याकुमारी का से कश्मीर गए थे, वहाँ हम आराम से चले थे। कई जगह छोटे मोटे तकलीफ जरूर हुई थी, लेकिन इस तरीके की मणिपुर असम नहीं बने। हम ये सिलीगुड़ी में एक छोटी सी सभा करने की अनुमति मांगी थी, वो भी हमें नहीं दिए जाते हैं। तो पता नहीं
या क्यों ऐसा हो रहे हैं हमें देखने को पड़ता है। बाद में अगर इस तरीके के चलते रहे तो बाद में और विस्तार से बताऊंगा। देखिए यहाँ कौन रिवेंज लेना चाहते हैं वो उनसे पूछा करो। हमारे तकलीफ जहाँ जहाँ होते हैं, जहाँ जहाँ रुकावट पैदा होते हैं, चाहे मणिपुर हो चाहे असम हो, जो डबल इंजन की जो सरकार जहाँ रही वहाँ जिस तरीके की राहुल गांधी जी पे हर एक किस्म के रुकावट पैदा करने की कोशिश की, मैं उसका जिक्र कर सारे सब लोगों को पता है। মঞ্চ বাধা নিয়ে গতকাল সমস্যা হয়েছিল অধুরদা, যে মঞ্চ বাধা নিয়েও সমস্যা হয়েছিল, প্রশাসনের সহযোগিতা মেলেনি। শিলিগুড়িতেও একই রকম সমস্যা বলছি তো আমরা, যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। সেখানকার মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে, সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। ইসিসিএন খবর দিনহাটা। সমতলের ওয়েদার পাহাড়কেও হার মানিয়েছে। কুয়াশা ঢাকা গোটা জলপাইগুড়ি জেলা। বেলা যত বাড়ছে কুয়াশাও ততই বাড়ছে জলপাইগুড়ি জেলা জুড়ে। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি জেলা। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আজ 26শে জানুয়ারি জেলা জুড়ে কুয়াশার দাপট। কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে, তবে বেলা যতই বাড়তে শুরু করে কুয়াশার দাপট আরও বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি, মালবাজার সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি চলাচল। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ি চালক থেকে পথ চলতে সাধারণ মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে। কেউ বা আবার একটু উষ্ণতার জন্য আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। ইসিসিএন খবর দিনহাটা। এবছরে পদ্মশ্রী পুরস্কার পেলেন মাথাভাঙ্গা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। শুক্রবার সকাল 8টা থেকে পদ্মশ্রী গীতা রায় বর্মনকে সংবর্ধনা জানাতে বাড়িতে ভিড়। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। তিনি বলেন, এই সম্মান পাওয়ায় তিনি ভীষণ খুশি। তিনি জানান, গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আপ্লুত এবং গর্বিত। কেন্দ্রীয় মন্ত্রী টন্ত্রী এরা কেউ ফোন করছিল? দুপুরবেলা একটু ফোনে এসেছিলেন। কে করেছিল? হোম মিনিস্টার ফোন এসেছিল। হোম মিনিস্টার ফোন করেছিল, সেই তো আপনাকে জানিয়েছে আর কি। না, কিন্তু আমাকে পুরো খবরটা জানি, শুধু বলছে একটা সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, কিন্তু আমি মানে ভাবির পাং নেই যে এই খবরটাই সেটা হবে। আমি ভাবছিলাম যে জিজ্ঞাসা করে ধরছিলাম যে কি জন্য, কি ব্যাপার। তারপর হয়তো অনুষ্ঠান বা গান, আপনি তো গানের মানুষ, এরকম ভাবেই আর কি, বুঝির পাং নেই। তো এই যে পদ্মশ্রী পুরস্কারটা পেলে কেমন লাগছে আর কি? এটার ভালো লাগা সত্যি মানে ভাষায় কোয়ার মতো না। কেমন লাগে বা এমনি ছোটো মোটো মানে স্টেজে অনুষ্ঠানে প্রাইজ পেলে যতটা ভালো লাগে, এটা তো একদমই অন্যরকম। অতএব মানে ভাষায় প্রকাশ করি পাওয়া হচ্ছে না এই আনন্দটা। তবে এই আনন্দটা আমি সবার সাথে ভাগ করি, নিয়ে চান তারপরে সবাই থাকেন মোর সাথে। হ্যাঁ। আর ইসিসিএন খবর দিনহাটা। উদয়ন গুহর হাত ধরে নারায়ণী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হলো। ফিতে কেটে নারায়ণী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয়। কয়েকজন শিশু মিলে মন্ত্রী উদয়ন গুহ ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, পৌরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী, উপপ্রধান স্বামী সাহা চৌধুরী ও রানা গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নারায়ণী ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রী সকলকে সঙ্গে নিয়ে সেন্টারের ভিতরে ঘুরে মেশিনগুলো পরিদর্শন করেন। দিনহাটায় সর্বপ্রথম নারায়ণী ডায়াগনস্টিক সেন্টার 4D মেশিনের দ্বারা আলট্রাসোনোগ্রাফি,
লিভার ফ্যাট কোয়ান্টিফিকেশন ও লিভার ইলাস্টোগ্রাফি। ঠিকানা বোডিংপাড়া শিব মন্দিরের বিপরীতে ওয়ার্ড নং 7, দিনহাটা, কোচবিহার। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।